দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গঙ্গাসাগর সুমতিনগর ধসপাড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তরুণ সংঘের ব্যবস্থাপনায় 10 দিন ব্যাপী ৫৩তম বার্ষিক মিলন মেলার দ্বিতীয় দিনে অন্নভোগ উদ্বোধনে গঙ্গাসাগর পঞ্চায়েত সমিতি সহসভাপতি স্বপন প্রধান জাতীয় পতাকা উত্তোলন, পঞ্চপ্রদীপ প্রজ্বলন ও সাদা পায়রা উড়িয়ে দ্বিতীয় দিনের শুভ উদ্বোধন করা হয়। আদিবাসী নৃত্য স্কুলের ছেলে মেয়েদের মৃদঙ্গ, করতালে, বাজনা সহকারে নৃত্য নিয়ে অনুষ্ঠানে শুরু হয়। দুপুরের অন্নভোগ খেতে প্রায় ৩০,০০০ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। মেলা প্রাঙ্গণে চতুর্দিকে সেজে উঠেছে প্রায় ৩ শতাধিক হরেক দোকান। এছাড়াও পূর্ব মেদিনীপুর থেকে আসা ১১০টি গৌরাঙ্গ ঠাকুরের পূজার সঙ্গে সঙ্গে এলাকার মানুষের প্রায় শতাধিক গৌরাঙ্গ ঠাকুর পূজিত হচ্ছে। গঙ্গাসাগর থেকে রবীন দাসের রিপোর্ট, সুন্দরবনী খবর। গঙ্গাসাগর মেলার পরে এত বড় একটা আবার মিলন উৎসব, আপনি কি বলবেন? মানুষকে কি বার্তা দেবেন? মানুষকে এটাই দেব যে বার্তা, যে মানুষ অসহায় মানুষ, পীড়িত মানুষ, গঙ্গাসাগরের যে এই যে মেলবন্ধনে যে মিলন মেলা, যে বিপিনবাবু উদ্যোগ বা গঙ্গাসাগরবাসী যারা সবাই মিলে যে মেলা আয় করেছেন, তারা বৈশ্যধারার মাঝে এই শান্তির বাণী বয়ে আনছে, যেন আগামী দিন আমাদের এই শান্তির বাণী যেন সারা পৃথিবীতে বইবে, সেটা আমরা সাগর থেকে দেখতে পাবো। যে এত কষ্ট দুঃখে থাকার পরেও তারা যে এই যে উদ্বুদ্ধ হয়েছে, যে আমরা জীব প্রাণ ফিরে পেয়েছি, যে মেলা আমরা একত্রে সংঘবদ্ধ হয়ে ভগবান মহাপ্রভু গৌরাঙ্গের নাম, সেই মহানাম তারকব্রহ্ম নাম, এই নাম নিয়ে এগিয়ে গিয়ে আমরা সেই প্রসাদ বা অন্নদান, বস্ত্রদান, এই যে দানের মাধ্যমে যে সেবা কার্য করে চলেছেন, আমি আপ্লুত। আমি ভেবে পাচ্ছি না, আমরা প্রচুর রিলিফ করে থাকি, কিন্তু এখানে এসে যেন নিজেকে আমি সৌভাগ্য মনে করছি এই অংশগ্রহণ করে। আপনার পরিচয়? আমি চন্দননগর রামকৃষ্ণ আশ্রম মঠ থেকে এসেছি। আমি ওখানকার অধ্যক্ষ স্বামী সমতানন্দ পুরী। সভাপতি সাহেব, আজকের দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার মধ্যে এত সুন্দর একটা অনুষ্ঠান চলছে, আপনি কি বলবেন এই বিষয়ে? প্রথমেই আমি আন্তরিকভাবে সবাইকে নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের সারা বাংলার আগামী দিনের ভবিষ্যৎ এবং প্রজন্ম উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী ভাই বোনেদের সাফল্য কামনা করি আমাদের সাগর ব্লকের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, এটা রীতিনীতি মেনেই হবে, এটা নিয়ে কোনো বিষয় নয়। এখানকার যে উৎসব, সুমতিনগর তরুণ সংঘের আয়োজনে যে মিলন মেলা এবং বার্ষিক উৎসব, এটা একটি পঞ্জিকা মতে গৌরাঙ্গ মহাপ্রভুর সেবার মধ্য দিয়ে সাগরদ্বীপের ইতিহাসে একটি বিরল উৎসব হিসেবেই আমরা মনে করি। পুরনো দিনের ঐতিহ্য, ধর্মের প্রতি সংস্কৃতি এবং মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন এবং সম্প্রীতির একটি বার্তা সূচনা করে এই মিলন উৎসব। তাই উচ্চ মাধ্যমিক থাকলেও ধর্মের রীতি মেনে, প্রশাসনের নিয়ম মেনে, প্রশাসনিক আলোচনার মাধ্যমে নির্দিষ্ট সাউন্ডের মধ্যে যাতে উচ্চ মাধ্যমিক কোনোভাবে ব্যাহত বা ক্ষতি না হয় আগামী দিনের ভবিষ্যতের দিকে তাকিয়ে, সেটাকে গুরুত্বায়িত্ব দিয়ে এই উৎসব পালিত হচ্ছে। আমি এইটুকু বার্তা দিতে পারি, আমাদের যখন ধর্মের হানাহানি সারা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ধর্মকে নিয়ে ক্ষমতায় থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে গণতন্ত্রকে হত্যা করে বিভিন্ন পরিস্থিতি তৈরি করা হচ্ছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের উৎসব অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যথেষ্ট প্রয়োজনীয়তা আছে। এই উৎসব আমাদেরকে বার্তা দেয় সম্প্রীতির বার্তা, বিভেদের মধ্যে ঐক্য, সমস্ত জাতি মিলে আমরা এক এবং অভিন্ন, বিভেদের মাঝে দেখো মিলন মহান। আমরা মহান ভারতবর্ষের মানুষ, এই ধর্ম সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে, একটি শান্তি মানসিকতার মধ্য দিয়ে শান্তির ভারতবর্ষ, শান্তির মাটি আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এটার জন্য একটি মনের আবেগ তৈরি হয়, আর আবেগের একটি পরিবেশের জন্য এই ধরনের উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ।